কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় কোনো অনাকাঙ্ক্ষিত গুলি ও মৃত্যু হলে তদন্ত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে কোনো গণগ্রেফতার হচ্ছে না। দুপুরে সচিবালয়ে 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য 3 জন করে কাজের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। আর শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মঙ্গলবার বেলা 3টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন 7 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সব বাহিনী ও গোয়েন্দা প্রধানরা। প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বুধবার হতে শনিবার সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল গণগ্রেপ্তার ও সহিংসতার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির ব্যবহার নিয়ে। যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে। এবং এইগুলো সব আপনারা জানেন, এই সবগুলোর মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন। এবং এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয়, কাজে সেগুলি হবে ইনশাল্লাহ। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরপরাধ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না। আর আইনমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য 3 জন করা হচ্ছে। তদন্ত কমিশনের টিওআর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন প্রজ্ঞাপন চলে গেছে। ওনারা 21 তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন। এবং আমরা যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, নিরপরাধ শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না পড়েন সে বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। আর ধাপে ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার বিষয়ে বুধবার সিদ্ধান্ত হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। টিকটক, ইউটিউব এবং ফেসবুককে আমরা চিঠি দিয়েছি, তাই আগামী কালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাচ্ছি। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামাত শিবির দেশের অনেক ধ্বংসযজ্ঞের সাথে জড়িত বলেই রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তাদের নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।